সকল প্রকার পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এর ছাড়া কোনো বিকল্প নাই এবং সকল মুসলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি একজন কমিটির সদস্য যুব আন্দোলনের। আমরা চিন্তা করি যে গাজায় যে আক্রমণ যতটা হয়েছে আর কি আমরা জানি যে এগুলো আমরা বলতে পারি যে গাজা যে সক্রিয়তা আছে, ইন্ডিয়ায় যে আক্রান্ত হয়েছে এগুলো খুব সক্রিয়তা আছে। যেমন আমরা বলতে চাই যে এইগুলো যেমন মৃত্যু ঠিক হয়ে যায়, আমরা কিন্তু বলতে চাই যেমন আমাদের ভাই বোন যারা আছে, আমাদের মা বোন যারা আছে সবাই তো আক্রান্ত হয়েছে, নির্যাতন 600 লোক মারা গেছে। আমরা তো চাই না যে এরকম যুদ্ধ হোক, এরকম কিছু নতুন কোনো ঘটনা না, এটা পুরাতন ঘটনা যে আমরা সবাই জানি যে এটা যুদ্ধ সবসময় লাগিয়েই থাকে, মারামারি কোন লোক করেই থাকে। আমরা বলতে চাই এগুলো যেন শিগগির যেন বন্ধ হয়ে যায়। সরকারের কাছে বলবো যে কেমনে কী ব্যবস্থা করলে ভালো হবো, এটা আমরা এটা জানতে চাই আর কি। ছাড়া আর কোনো বিকল্প নাই। এর পাশাপাশি আজকে দেখেন ইসরায়েলের পাশাপাশি আজকে ভারতেও মুসলমানদেরকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই যে ইসরায়েলের যত প্রকার পণ্য আছে বাংলাদেশে সকল প্রকার পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এর ছাড়া কোনো বিকল্প নাই এবং সকল মুসলমানদেরকে একত্রিত হতে হবে। আমরা বলবো যেই করুক না কেন, কিন্তু আজকে যেভাবে পরিকল্পিত করে ফিলিস্তিনের মা বোনদেরকে, নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বিশ্বের সকল মুসলমানদেরকে বলবো আর বসে থাকার সময় না, এখন আমাদেরকে এক হতে হবে। ইনশাল্লাহ ফিলিস্তিন জিন্দাবাদ, আলেক্সা জিন্দাবাদ, দখলদারি ইসরায়েল নিপাত যাক। ধন্যবাদ আপনাদেরকে। পাসপোর্ট কিন্তু আগে বাতিল ছিল, পরবর্তীতে কিন্তু আবার চালু করেছে। আমরা এর নিন্দা জানাই এবং আমরা তো বললাম একটু আগেও যে এই যে যত প্রকার এই ইসরায়েলের সাথে যত প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপরে তাদের যত প্রকার পণ্য বাংলাদেশে সরবরাহ আছে সকল প্রকার পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এটা আমি করলে হবে না, রাষ্ট্রীয়ভাবে করতে হবে। এই দাবি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।